দেরি করে হলেও সেই অ্যাপেলকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলোই। আমি আগের দিনই বলছিলাম যে অ্যাপেল ফোন স্লো ডাউন করে দিয়েছে, এই অভিযোগে আমেরিকায় অনেকেই মামলা করেছিল। অবশেষে অ্যাপেল আজকে টাকা দেওয়াটা শুরু করে দিয়েছে। যাদের ফোন মোটামুটি স্লো হয়েছে বলে প্রমাণ করতে পেরেছেন, অ্যাপেল তাদের ৯,৩৫০ রুপি অর্থাৎ ওই $১৫০ আশেপাশে ক্ষতিপূরণ দিচ্ছে। অবশেষে অ্যাপেলকেও হার মানতে বাধ্য করা হলো। তবে আমাদের পরিবারটা কিন্তু কখনোই হেরে যাবে না, সঠিক কথা সঠিক সময়ে আপনাদের সামনে ঠিক তুলে ধরবে। তার জন্য আপনাদের একটু সাপোর্ট দরকার। ১,৫০০ লাইক, আজকে লাইকের টার্গেট সম্পূর্ণ আপনাদের ঘাড়ে বস। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। তবে অ্যাপেলের খবর এখানেই শেষ হয়নি। অ্যাপেলের যে আমরা এয়ার ড্রপ দেখি, অর্থাৎ গুগলে যেমন নিয়ার বাই শেয়ার রয়েছে, এয়ার ড্রপ দিয়ে অ্যাপেলের ডিভাইস থেকে অ্যাপেলের ডিভাইসে, সব থেকে বলা ভালো আইওএস থেকে আইওএসে, অর্থাৎ অ্যাপেলের আইফোন থেকে ম্যাকবুকে, ম্যাকবুক থেকে আইফোনে ডেটা ট্রান্সফারের জন্য ওয়্যারলেসলি সব থেকে একটা সেরা উপায়। এতদিন পর্যন্ত এয়ার ড্রপের এই যে ফাইল শেয়ারিং এর ব্যাপারটা কোনোভাবেই ট্র্যাক করা যেত না, কে কাকে কি ফাইল শেয়ার করছে, আদৌ সেই ফাইলটা কোনো মিসলিডিং ফাইল কিনা বা কোনো বেআইনি ফাইল কিনা। কিন্তু অবশেষে বহু পরীক্ষা নিরীক্ষা করার পর চায়নার একটা প্রাইভেট সংস্থা কিন্তু অলরেডি এটাকে ট্র্যাক করে ফেলেছে। এমনকি তারা বুঝতে পারছে যে অ্যাপেলের এয়ার ড্রপ থেকে অন্য এয়ার ড্রপে কি ফাইল ট্রান্সফার করা হচ্ছে, সেটা আদেও চায়নার লয়ের বিরোধী কিনা বা কোনো রকম চায়নার বিরোধী ডেটা বাইরে পাচার করা হচ্ছে কিনা। অর্থাৎ অ্যাপেলের এয়ার ড্রপও এখন কি বলবো, ওই হ্যাকারদের সম্মুখীন হতে পারে। 2024-25 সালটা ইলেকট্রিক গাড়ির জন্য এতটাই ভাইটাল সময় আপনারা চিন্তা করতে পারবেন না। এমনকি শোনা যাচ্ছে 2026 সালের পর থেকে ইলেকট্রিক ভেহিকেলের দাম নাকি অনেকটাই কমবে, সেখানে যে টেকনোলজি সেটা আরও বেশি ইম্প্রুভ হবে, এমনকি সেটা সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের ভেতরেও চলে আসতে পারে। কিন্তু আজকে এই সমস্ত কথা নয়, আজকে CES 2024-এ হুন্ডা একটা গাড়ি শোকেস করেছে, যে গাড়িটা দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন, কি অসাধারণ দেখতে। তার উপরে এই গাড়িটা 1 সেকেন্ডে 90 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, এমনকি বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মুহূর্তে এআই নাকি আপনার গাড়িটাকে স্টপ করে দেবে। তো এই ধরনের বেশ কিছু আধুনিক ফিচার থাকবে। তো দেখা যাক ইভি সম্পর্কে যেমন খবর পাবো শেয়ার করবো। CES 2024 ইভেন্টে বিভিন্ন ধরনের টেক জায়ান্ট কোম্পানিগুলো তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন ধরনের রিসার্চগুলো কিন্তু শোকেস করবে। তারই মধ্যে ইনফিনিক্স অন্যতম সেরা কাজটা করলো। ইনফিনিক্স আজকে এমন একটা মোবাইল সেখানে শোকেস করেছে, যে মোবাইলে ব্যাক প্যানেলের কালারটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। আর এই যে ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হচ্ছে, সেটার জন্য কোনো রকম পাওয়ার কনজিউম হবে না, অর্থাৎ ব্যাটারি একটুও নষ্ট হবে না। তার উপরে এই কালারগুলো নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে আপনার মুড অনুসারে। বিভিন্ন ডে লাইট কন্ডিশনে একরকম থাকবে, লো লাইট কন্ডিশনে একরকম থাকবে, যেটা আরও সুন্দরভাবে আপনার ফোনটাকে ইন্ট্রোডিউস করবে। তো দেখা যাক ইনফিনিক্স আদৌ কবে এই ফোনগুলোকে কনজিউমারদের জন্য অ্যাভেলেবেল করতে পারে। এগুলো তো শোকেস করার জন্য ঠিক আছে। আজকের দিনে স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসই থাকুক বা কর্নিং গরিলা গ্লাস 5, হাত থেকে পড়ে গেলে ডিসপ্লের কাঁচটা যখন তখন ভেঙে যেতে পারে। তার সে কোম্পানিগুলো যতই বড় বড় কথা মুখে বলুক না কেন, অবশেষে রিসার্চাররা এমন একটি প্রক্রিয়া এনেছেন যেখানে আপনার ডিসপ্লের কাঁচ কোনোভাবেই ভেঙে যাওয়া সম্ভব নয়। কারণ আপনার মোবাইলে আর কোনো রকম গ্লাস বা কাঁচই থাকবে না, তার জায়গায় থাকবে কাঠ বা উড। বিজ্ঞানীরা এক ধরনের ট্রান্সপারেন্ট উড তৈরি করার চেষ্টা করছেন। আর এই ট্রান্সপারেন্ট উড এতটাই হার্ডি হবে, বলা হচ্ছে নর্মাল কাচের থেকে 10 গুণ বেশি শক্তিশালী হবে। অর্থাৎ সেটা আনব্রেকেবল হবে, মানে নর্মাল কন্ডিশনে সেটাকে ভাঙা যাবে না। IQ Z9 ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। মোটামুটি অ্যাফোর্ডেবল মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন হবে, ওই 20 থেকে 22,000 রুপি দাম হবে। ফোনটার ফার্স্ট লুক কেমন হবে সেটা সামনে চলে এসেছে। এছাড়াও শোনা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকবে, ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, এছাড়াও 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, এই ধরনের একটা স্পেসিফিকেশন থাকবে। তো দেখা যাক, মোটামুটি সামনের মাস নাগাদ হয়তো লঞ্চ করবে। ওপো 12 তারিখ তো ওপো রেনো 11 সিরিজ লঞ্চ করতে চলেছে। তারই আগে ColorOS 14 এর আপডেট কোন কোন ডিভাইসে কবে আসবে তার একটা টাইম লাইন ওপো প্রকাশ করেছে। তো এই লিস্টে আপনার স্মার্টফোন আছে? যদি থেকে থাকে মিষ্টি ফিষ্টি খাওয়াতে হবে কিন্তু বস, খবরগুলো আগে পেয়ে যাচ্ছেন। কিন্তু ওপোর ColorOS মানে আবার বেশ কিছু ব্লোটওয়্যার সেখানে অ্যাড হচ্ছে, বেশ কিছু অ্যাটাচ নোটিফিকেশান দেখা যাচ্ছে, এগুলোকে টলারেট করা যায় না। আর ওপোর রেনো 11 সিরিজে আজকে অফিসিয়ালি কনফার্মেশন দেওয়া হয়েছে মোটামুটি 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে। কিন্তু ওপো রেনো 11 সিরিজ একেবারেই জমবে না, কারণ ওপো রেনো 10 সিরিজের থেকে 11 সিরিজে একে তো আপগ্রেড নেই, তার উপরে আবার দাম বেশিতে লঞ্চ করা হচ্ছে। এরপর আর দেরি না করে সরাসরি আমরা স্যামসাং এর খবরে চলে আসবো। স্যামসাং গ্যালাক্সি S24 আর S24 প্লাসে এক্সিনোসের প্রসেসর থাকছে, কোনো রকম কোয়ালকম প্রসেসর থাকছে না। আজকে স্যামসাং এর সব থেকে ট্রাস্টেড খবর যারা দেয় না, স্যাম মোবাইল, তাদের রিপোর্টে এটা দেখা গেছে।
সুতরাং যারা কম দামে S24 এর এক্সপিরিয়েন্স নেবেন বলে ভাবছিলেন তাদের এক্সিনস নিয়েই খুশি থাকতে হবে, আবার সেটা মাথা গরম করবে। তবে হ্যাঁ, আলট্রা ভ্যারিয়েন্টটা যারা একটু দাম দিয়ে কিনতে পারবেন তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেটটাই পাচ্ছেন। আর এআই ফিচার মোটামুটি একই রকম দেওয়া হবে, কিন্তু এক্সিনস কতটা কোয়ালকমের মতো পারফর্ম করতে পারে সেটাই আমাকে ভাবাচ্ছে। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটাই এক্সিনসের 1480 প্রসেসর থাকছে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছিল। কিন্তু আজকে একটা স্বস্তির খবর যে ওই ফোনটাতে AMD GPU থাকবে। সুতরাং সেখানে গ্রাফিক্সে একটু হলেও আমরা এনহ্যান্সমেন্ট দেখতে পাবো, গেমিং অপটিমাইজেশন একটু হলেও ভালো হতে পারে, হবেই এটা বলছি না, আগে আসুক তারপরে দেখা যাবে। আর স্যামসাং 2024 সালে কি করছে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 2018 সালের ফোন লঞ্চ করছে, বেজেল আর চেনগুলো বেশ বড় বড় করে দিচ্ছে। তো সেইগুলো নিয়ে আজকে কথা না বাড়ানোই ভালো। তবে হ্যাঁ, স্যামসাং চাইনিজ মার্কেটে একটা নতুন সিরিজ ইন্ট্রোডিউস করছে, আর এই ওয়াই সিরিজটা বলা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে চাইনিজ মার্কেটে আসবে। মোটামুটি এখানে যেমন এম সিরিজ আর এফ সিরিজ, ওখানে ওয়াই সিরিজ হবে, আর ওই ফোনগুলোই নাকি রিব্র্যান্ডেড হয়ে আমাদের দেশগুলোতে লঞ্চ করবে। কিন্তু ফোনটার যে ডেসক্রিপশন টিনা ওয়েবসাইটে আপলোড হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফোনটার ওজন প্রায় 322 গ্রাম, আর ফোনটা কিন্তু বেশ লম্বা, প্রায় 210 mm, এমনকি ফোনটা বেশ চওড়া। স্যামসাং কি এখানে 8 থেকে 10,000 mAh ব্যাটারি গুঁজে দিল? দেখেছেন, এত খবরের মাঝখানে আসল খবরটাই দিতে ভুলে গেছি। এতদিন যেটার জন্য ওয়েট ছিল, রিয়েলমি 12 সিরিজ অবশেষে অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে 31 জানুয়ারি, অর্থাৎ এই মাসের একদম শেষের দিন। রিয়েলমি 12, রিয়েলমি 12 প্রো, এমনকি রিয়েলমি 12 প্রো প্লাস লঞ্চ করছে। রেডমি নোট 13 প্রো যে ফোনটা, সেটার থেকে একটা জায়গায় এগিয়ে থাকছে। হ্যাঁ, পারফরমেন্সে এগিয়ে থাকছে কিনা জানি না, তবে হ্যাঁ, টেলিফটো সেন্সার রিয়েলমি 12 প্রো এবং প্রো প্লাস দুটো ভ্যারিয়েন্টেই থাকছে। তবে রিয়েলমি 12 প্রো প্লাস বলা হচ্ছে 30,000 রুপির দাম ছাড়িয়ে যেতেও পারে। তো দেখা যাক কি হয়। তবে রিয়েলমি 12 সিরিজের জন্য কতজন ওয়েট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে রিয়েলমি 12 ফোনটা কিন্তু আপনাদের আবার অত পছন্দ হবে না। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা আপনারা পছন্দ করতে পারেন। এই ধরনের খবর সবার আগে পেয়ে যাওয়ার জন্য সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।